নমস্কার বন্ধুরা, আর একটা নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। বড় কাছারি তো তোমরা সবাই গেছো, কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি ছোটো কাছারি, যেটা অনেকেই চেনো আবার অনেকে চেনো না। তো যারা চেনো না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা চেনো তারাও দেখতে থাকো। ছোটো কাছারি যাওয়ার পথে এই রাস্তাটা কে কে চেনো একবার বলো। রাস্তাটা শুধু দেখো তোমরা। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগে যে এখানে ছোটোবেলায় রোজ আসতাম। এখন কাজের জন্য আর আসা হয় না। এখানে আগে এত কারখানা ছিল না, এখন অনেক কারখানা হয়ে গেছে। নইলে আগে পুরোটাই জঙ্গল এলাকা ছিল, আর যেই জন্য আরও জায়গাটাকে ভালো লাগতো। দেখো এই জায়গাটা থেকে আর একটুখানি দূরত্ব। তো দেখো এই রাস্তাটা সুন্দর, এই রাস্তাটা দিয়ে এখন যাবো আমরা। দেখতে থাকো তোমরা। এখানে নিচে নেমে যাচ্ছি, রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকো। মজার জিনিস হলো, বেসিক্যালি আমি যে জিনিসটাতে ভিডিও করি ওটাকে দেখতে একটু বন্দুকের মতো। তো তিনটে বাচ্চা যাচ্ছিল, তারা দেখতে পাচ্ছিলো যে বন্দুক দিয়ে হয়তো কিছু করছি। তারপরে আমাকে জিজ্ঞেস করলো, তখন বললাম যে না, এটা ভিডিও করার একটা জিনিস। ওরা ভয় পেয়ে গেছিলো যে বন্দুক ভেবে। তো এখানে একটা বাড়ির মন্দিরের উপরে দেখুন কি সুন্দর শিব ঠাকুরের একটা মূর্তি আছে, নিচে মামুন। প্রাকৃতিক সৌন্দর্যটা শুধু একবার দেখুন। ফটোগ্রাফারদের জন্য তো আদর্শ জায়গা একেবারে। তো এখানে তোমরা ফটোগ্রাফির জন্যও আসতে পারো। মানুষ আছে ফটোগ্রাফি করতে, এবং ছোটো কাছারির কাছে তো অনেকেই আসে, এবং ফটোগ্রাফির জন্য এই জায়গাটা খুবই ভালো। এবার এখান থেকে আমরা ডান দিকে যাবো। বাঁ দিকে গেলে জোকা খাল পড়লে তোমরা উঠতে পারবে। জোকা থেকেই আসে, তো আমি একটু অন্য দিক থেকে আসি। এখানটা আমাদের বাড়ির কাছ থেকে একটু কাছে হয়। ছোটো কাছারি মন্দিরের খুবই কাছাকাছি একদম এসে গেছি আমরা। তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। তো দেখে বলো ফটোগ্রাফি লাভার বন্ধুরা, ফটোগ্রাফির জন্য কি এটা আদর্শ জায়গা নয়? এই সেই ভাইরাল আমাদেরকে একটা সুন্দর মূর্তি দেখাই, তারপরে ঢুকছি মন্দিরের কাছে। মূর্তিটি শুধু দেখুন। বাবা ছোটো কাছারির মন্দির। দূরে দেখা যাচ্ছে বাবা ছোটো কাছারির মন্দিরটি। তো ফটোগ্রাফি লাভার বন্ধুরা বলো জায়গাটা ফটোগ্রাফির জন্য কেমন। আগে এখানটা একটু ঘুরে নিই, তারপর তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। ভেবেছিলাম এই সময় আসলে মন্দিরটা ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু না, এখন বেশ জমজমাট হয়ে গেছে এই জায়গাটা। এই জিনিসটা দিয়ে ভিডিও করি, এই জিনিসটাকে বাচ্চাগুলো ভাবছিল বন্দুক, এটা ধরলে এরকম বন্দুকের মতো লাগে, সেই জন্য বন্দুক ভাবছিল। এই জন্য এই জায়গাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে দেখালাম জিনিসটা যেটা বন্দুকের মতো দেখতে, আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কেমন লাগছে। এই জায়গাটি ফটোগ্রাফির জন্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবার চলো মূল মন্দিরের দিকে যাওয়া যাক। শিবরাত্রি এবং নীলষষ্ঠীর সময় এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়, তখন আসলে আরও ভালো লাগবে আপনাদের। তো এই জায়গাটিতে দেখুন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো শিব ঠাকুর রয়েছে।
এটাই হচ্ছে বাবা ছোটো কাছারি মন্দির। তো জায়গাটা কেমন লাগলো তোমাদের জানাও। এবারে তোমাদেরকে মন্দিরের ভেতরটা ঢুকিয়ে দেখাবো। এই মন্দিরে পানীয় জলের সুব্যবস্থাও রয়েছে এবং বাথরুমের ব্যবস্থাও করে দেওয়া হয়। আর এখানে একটি ছোট্ট দোকান আছে যেখান থেকে আপনারা চা এবং টুকিটাকি জিনিস কিনতে পারেন। তো বাবা ছোটো কাছারির এই অপরূপ সুন্দর রূপ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবং পরবর্তী আরেকটি নতুন জায়গার জন্য তোমরা সবাই চ্যানেলের সাথে জুড়ে থাকো। এই জায়গাটা আমার সব থেকে সুন্দর লাগে, কি সুন্দর দেখুন জায়গাটা। তো এই জায়গাটির ওই পারে কী আছে জানার জন্য কমেন্ট করুন, তবে ওই জায়গাটি নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। এই যে মাইলস্টোনটি দেখতে পাচ্ছেন, খালপোল 2.5 কিলোমিটার। তো এটাই হচ্ছে জোকাসাই খালপোল। জোকা খালপোল থেকে তোমরা ডান দিকে চলে আসতে পারো যারা ঠাকুরপুকুরের দিক থেকে আসছো, এবং যারা কল্যাণের দিক থেকে আসছো তারা বাঁদিকে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী একটি নতুন জায়গায় নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। এর সময় আবার সেই সুন্দর রাস্তাটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। রাস্তা যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর, একটু এদিক ওদিক হলেই একেবারে পড়তে। তো এবার তোমাদেরকে বলছি জায়গাটা তোমরা আসবে কী করে। তো এখানে আসতে গেলে ডাইরেক্ট বাস যদি পেতে চাও তবে তোমাদেরকে ধর্মতলা যেতে হবে বা বাবুঘাট যেতে হবে। বাবুঘাট থেকে 75 নম্বর বাস আসে এদিকটায়। তো সেখানে করে তোমরা নামবে খালপোল। খালপোল থেকে এটা ডান দিকে পড়বে, ডান দিকে প্রায় 2.5 কিলোমিটার মতো। তো ওখান থেকে তোমরা চলে আসতে পারো।